Fantastic. নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে পাতাকপি দিয়ে আমি কীভাবে পকোড়া তৈরি করলাম, কী দিলাম পকোড়ার মধ্যে সেটা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি সমস্ত কিছু করে নিয়েছি, কাটাকুটি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি কুচি করে, কাঁচা লঙ্কা, রসুন আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে এটাকে মাখতে হবে। তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে বেসন, পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ বুঝে আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালোভাবে মেখে নেব এখন। তো পুরো ভিডিওটা দেখো। তো এখন ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর মাখা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দেব একটু সুজি। দিলে কি হবে বন্ধুরা, মুচমুচে হবে, ভাজাটা খেতে দারুণ হবে আর খুব ভালো লাগবে খেতে। তাই এখানে দিয়ে দিলাম। পুরোভাবে হয়ে গেছে মাখা। তারপর এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। তারপর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এখন তেল দিয়ে তারপর তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এখন তেল গরম হয়ে যাচ্ছে। আর এখন আমি ছোট ছোট করে পকোড়ার জন্য ছোট ছোট করে এভাবে নিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি। যখন দেব একসাথে দিয়ে দেব, তাই এভাবে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আর না খেলে অবশ্যই একবার এরকম বানিয়ে ট্রাই করে দেখো। তো এখন তেল গরম হয়ে গেছে আর আমি পকোড়াটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আর কারা কারা আগে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। এখন উল্টে দেব, ওপিঠটা ভেজে নেব। তারপর ওপিঠটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে আর মুচমুচে হয়েছে, খেতে ভীষণ ভালো লেগেছে আর ভীষণ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে কি বলবো। আমি নিজে রান্না করে যে নিজে এতটুকু বলি, বিশ্বাস না হলে একবার প্লিজ ট্রাই করে দেখো। তো যাই হোক বন্ধুরা, এখন তো এখানে নামিয়ে নিচ্ছি। তারপর আমার আর কি ভাই আছিল দুজন, তো ভাইকে দিয়ে দিলাম। আর অনেক খুশি হয়েছে। একজন তো বলেছে খেয়ে ভীষণ ভালো লেগেছে, ওর ভীষণ ভালো লেগেছে। তারপর আমার কাছে চেয়েছিল যে ও বাড়িতে চলে গেছিলো, বলছিল আমার জন্য রেখো, আমি আবার আসবো খাওয়ার জন্য। যাই হোক, তো ও বাড়িতে চলে গেছে আর আমি এখানে খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। খুব ভালো হয়েছে বন্ধুরা। তারপর খাওয়া হয়ে গেলে আর এখানে ভাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমি খেয়ে দেখালাম, দেখতেই পাচ্ছ, অবশ্যই ট্রাই করে দেখো। আর এখন পরের বারটিও হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। আর ও আসছে বাড়িতে, তো বলেছিল আগে খাবে, তো আমি ওকে দিয়ে দিলাম। তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।